জামাত জোট ছেড়ে সাথে সাথে শায়েখে চরমোনাই জনাব মুফতি ফয়জুল করিম তার সেই পুরনো রূপে ফিরে গেলেন। ফয়জুল করিমকে একটু জবাব দেওয়া প্রয়োজন। দর্শক, ফয়জুল করিমের যে সেই পুরনো মিথ্যাচারের স্বভাব, গীবতের স্বভাব, বুহতানের স্বভাব, তহমত দেওয়ার স্বভাব, অপব্যাখ্যা করার স্বভাব, তিনি আবার ফিরে গেছেন। কিন্তু এবার যে ধোলাই খাবেন ইতিহাসের শ্রেষ্ঠ ধোলাই হবে। কারণ ফয়জুল করিমকে এবার অ্যান্টিবায়োটিক, হায়ার অ্যান্টিবায়োটিক দিবে আলী হাসান ওসামারা। ওইরকম আরো শত শত আলী হাসান ওসামা আছে, মামুনুল হকরা। এর আগে আওয়ামী লীগ আমলে তো জামাতের পক্ষে বড় বড় কওমি আলেমরা কেউ দাঁড়াতে সাহস পেত না, ইচ্ছা মতো সাইজ করত ফয়জুল করিমরা। তখন ফয়জুল করিমদের জবাব দিত শুধু সুলাইমান অ্যানালাইসিসরা, এছাড়া কারো জবাব ওইভাবে কার্যকর ছিল না। এবং আমার নামে বিচারও পাঠিয়েছে বিভিন্ন জায়গায়। যাই হোক, ব্যক্তিগত আলাপে না যাই। এই ফয়জুল করিম সাহেব ভেবেছিলাম যে ভালো হয়ে গেছেন। অবশ্য তার ভালো হওয়াটা খুব কঠিন। আমি কিন্তু রেজাউল করিম সাহেবের কথা বলছি না, আই রেসপেক্ট হিম। ফয়জুল করিম সাহেব আপনাদের স্মরণ করিয়ে দিই, তিনি এবার কি ঘটিয়েছেন, আমি আসছি সেদিকে। এই ফয়জুল করিম সাহেব যখন আমিরে জামাত চরমোনাই মাদ্রাসায় যান, তখন কাগজে কলমে আমাদের কাছে যে তথ্য আসছে যে চরমোনাইয়ের পক্ষ থেকে কে কে থাকবেন, সেখানে ফয়জুল করিমের নাম আছে যে আমিরে জামাতের সাথে থাকবেন, দুপুরে খাওয়া দাওয়া করবেন। কিন্তু ফয়জুল করিম গেছে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় বা কোনো একটা ওদিকে যে বসে আছে, যে জামাতের লোকজনের সাথে সে ছবি তুলবে না। কেমন ঘাটতারা। এর মানে দলের ভিতরে থেকে জামাতের সাথে যেন ঐক্য না হয়, এটা ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা তিনি করেছেন। কারণ চরমনের মধ্যে যারা পলিটিক্যাল, আশরাফ আলী আকন কিংবা ফয়জুল করিম কোনো পলিটিক্যাল ব্যক্তি নয়, তিনি হচ্ছে গ্রামের ফুটপাতের ঔষধ বিক্রেতার মতো। তাকে এর চাইতে কোনো ভালো অ্যাডজেক্টিভ দেওয়া যায় না। না আলেম, না রাজনীতিবিদ, কোনো দিকেই কিন্তু না। পলিটিশিয়ান কোনো গুণাবলী নাই, পলিটিশিয়ান সুলভ কোনো গুণাবলী নেই। যদি নির্বাচনে থাকে তাহলে দেখবেন যে ভোট কত পায়, সেকেন্ড হতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ফয়জুল করিম সাহেব কিছুতেই সেকেন্ড হতে পারবে না। তার আসনে ফার্স্ট হবে বিএনপি বা জামাত, সেকেন্ড হবে বিএনপি বা জামাত। সেকেন্ড হওয়ার যোগ্যতা রাখে না, না পলিটিশিয়ান না বড় আলেম। শরীয়তের অনেক মৌলিক পরিভাষা তিনি ঠিকভাবে উচ্চারণই করতে পারেন না। কওমি মাদ্রাসায় তো পড়েন নাই, সার্টিফিকেট নেই। আলী মাদ্রাসা থেকে কামিল পাস করে, ফেকায় কামিল পাস করে মুফতি লাগিয়েছেন। যাই হোক, যাই লাগান, তিনি তার যে পুরনো সেই রূপ, গালাগালির যে রূপ, সেই রূপে তিনি আবার ফিরে এসেছেন। কিন্তু অতীতে যেরকম মসৃণ ভাবে আমাদের জেনারেল শিক্ষিত কিছু লোকের সমালোচনায় বিদ্ধ হতে হতো না, এখন ফয়জুল করিমের পথ এত মসৃণ হবে না। এবার মামুনুল হকদের ডলা খাবে, এবার আলী হাসান ওসামাদের ডলা খাবে, জবরদস্ত কওমি ওলামাদের ডলা খাবে। এবং ফয়জুল করিম যে কোনো আলেম না, ফয়জুল করিম সাহেব যে আলেম নামের ফুটপাতের ঔষধ বিক্রেতার মতো চাপাবাজ, এটা কওমি আলেমদের মধ্যে যারা সর্বোচ্চ রেজাল্টদারি তারা এটা প্রমাণ করবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এবার আসেন ফয়জুল করিম কি করেছে। জোট ছাড়তে পারলো না, আমি জবাব দিব ফয়জুল করিমের বক্তব্যের। জোট ছাড়তে পারো না, কিছুক্ষণের মধ্যেই ফয়জুল করিম তো খুশি আর খুশি। কি বলছেন? জামাত ইসলামী মোনাফেক, জামাত মোনাফেক, ফতোয়া দিয়ে ফেলেছে। এই জামাত মোনাফেক এর জবাবে বলবো যে ফয়জুল করিম সাহেব মোনাফেক, মিথ্যুক, ভণ্ড। কারণ তিনি মিথ্যা কথা বলছেন, মোনাফিকিও করছেন। এরপরে আসেন, আমরা তো এর চাইতে নিচে নামতে পারি না। চরমনের লোকজন আমাকে বা জামাতের লোকজনকে হরহামেশা তাকফির করে, কিন্তু না, সেটা করবো না। তাই ফয়জুল করিম মিথ্যুক, ধান্দাবাজ, এতে কোনো সন্দেহ নেই। তার ইমান ঠিক নেই। কিন্তু রেজাউল করিম সাহেব তিনি জামাতের বিরুদ্ধে ফতোয়া দিলেও বলবো যে তিনি প্রকৃত ইমানদার, তিনি পীর, তিনি ইসলামপন্থী, তিনি আলেম। কেতাবি এলেম তার বেশি না থাকলেও ফয়জুল করিম সাহেব মুত্তাকি, আর রেজাউল করিম সাহেব ভণ্ড, ধান্দাবাজ, এতে কোনো সন্দেহ নাই। এটা যখন জামাতের সাথে ভালো সম্পর্ক ছিল তখন আমি বলেছি যে তাকে নজরদারিতে রাখতে হবে, তার গতিবিধি ভালো না, তার কথাবার্তার সাইজ ভালো না।
জামাতকে মোনাফেক বলে এরকম কোন একটা দল, এই যে বললাম যে প্রথমে তিনি কোনো পলিটিশিয়ান নন, একটা দল আর একটা দলকে এইভাবে মোনাফেক বলতে পারে না। আপনি এটা বলতে হলো যে তাদের এই কার্যক্রমটা, কর্মটা, এটা কিন্তু দ্বিমুখী, পলিটিক্যাল কার্টেজি বলতে একটা কথা আছে, অথবা এটা কিন্তু মোনাফেকের আলামতের সাথে মিলে যায়, নানানভাবে বলা যায়। কিন্তু জামাত মোনাফেক এ ধরনের কথা বলা চরম অসভ্যতা। এই দিক থেকে বলা যায় ফজল করিম সাহেব ইজ আ অসভ্য। এরপরে আসেন, তিনি বলছেন যে মজার একটা বিষয়, ফজল করিমের এই বক্তব্যটা বুঝতে হলে আগে রাজনীতির এই দিকটা বুঝতে হবে। চরমনের এখন কোনো রাজনীতি নেই। যেমন জামাতের রাজনীতি হচ্ছে চান্দাবাজ ঠেকাও, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ো, সৎ মানুষকে ভোট দাও। বিএনপির হচ্ছে 31 দফা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, অমুক তমুক কিছু কথা আছে। কিন্তু চরমনের কি, তারা কিচ্ছু পায় না। এখন একটা আছে যে আমরা সরিয়ে আইন চাই, এটা এর চাইতে মোনাফিকি কিছু নাই। তারা জামাতকে বলছে জামাত নিজেরাই তো শরীয়ত মানে না, তাদের বড় বড় নেতারা বেপর্দানশীল নারীর সাথে হর হামেশা মেশে, অথচ জামাত যেসব নারীদের সাথে বৈঠক করে ওই সব নারীদের সাথে চরমনাই বৈঠক করে, হাজার প্রমাণ আছে। এরপরে জামাত যাদেরকে নিয়ে সংসদে যেতে চায় তাদের সাথেই সংসদে যেতে চায় চরমনাই। সাপোজ দেখেন, এই যে কথাটা বললো যে নারীদের সাথে মেশে জামাত শরীয়ত মানে না, এই শরীয়ত লঙ্ঘন করতে ফয়জুল করিম সাহেব প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু তিনি পারেন নাই। কিভাবে? যেমন তিনি মেয়র ইলেকশন করেছেন, কি জন্য? মেয়র হওয়ার জন্য। যদি মেয়র হতে পারতেন, ওটা তার জীবনে ফয়জুল করিম কিচ্ছু হতে পারবেন না, জীবনে পারবেন না। এই একবার সুযোগ ছিল যদি জোটটা টিকতো। যদি মেয়র হতে পারতেন তাহলে তাকে শপথ পড়াতো কে? শেখ হাসিনা। তাহলে শেখ হাসিনার কাছে শপথ নেওয়াটা জায়েজ ছিল, তাই না? যদি জায়েজ না থাকে তাহলে আপনি ইলেকশন করেছেন কেন? আপনার শপথকে অন্য কেউ পড়াতো? ডেফিনেটলি না। শেখ হাসিনার কাছে শপথ নেওয়া হতো, এটা জায়েজ। এরপরে আসেন, এমপি ইলেকশন করেছিল কি জন্য? এমপি হওয়ার জন্য। স্পিকার কে ছিল? শিরিন শারমিন। তাহলে শিরিন শারমিনের কথায় উঠবে আর বসবে, কান ধরে উঠে আর বসে না। স্পিকারের কথা কিন্তু ওইভাবে শুনতে হয় অনেকটা। একজন বেপর্দানশীল নারীর কথায় ওঠা এবং বসার জন্য আপনি সংসদে যেতে চেয়েছিলেন। এবং চরমনাই এটা হচ্ছে রাজনৈতিক চাপাবাজি। যে বললাম না তিনি রাজনীতিবিদের কোনো গুণাবলী নেই, বাংলাদেশের সংবিধান মেনে রাজনীতি করবে, প্রচলিত আইন মেনে, সংবিধানের প্রতি অবিচল থাকবে, এই শপথ নিয়ে রাজনীতি করতে হয়। তো সেখানে তিনি শরিয়া আইন কোথায় পেলেন? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ফজল করিম যদি মোনাফিক না হয় তাহলে পারলে শরিয়া আইনের কথা আগামী নির্বাচনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোতে পারলে লেখুক। লিখতে পারবে না। যদি লিখতে না পারে তাহলে সে মোনাফেক, যেহেতু জামাতকে এই কারণে মোনাফেক বলেছে। তাহলে কে মোনাফেক ওইটা প্রমাণিত হবে ম্যানিফেস্টোতে। পারলে সে শরিয়া আইনের কথা বলুক, বলতে পারবে না। আর জামাতের সাথে বিরোধ শরিয়া আইন নিয়ে হয়নি, জামাতের সাথে বিরোধ হয়েছে অযৌক্তিকভাবে তাদের আসন দেয় নাই এটা নিয়ে। কারণ এই ফয়জুল করিম নিজে কিছুদিন আগে বলেছিলেন যে আমরা ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে, খালিদ মহিউদ্দিনের সাথে টকশোতে বলেছেন, ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে, ইসলাম মধ্যে কেন বামপন্থীদের সাথেও ঐক্য হতে পারে যদি এই বিষয়গুলো মানে। আর এখন এসেছেন জামাতের বিরুদ্ধে শরিয়া আইন মানে না এই অভিযোগ তুলতে। তাহলে মামুনুল হকরাও মানে না, তারা গেল কেন জামাতের সাথে? তো ম্যানিফেস্টোতে প্রমাণিত হবে যে চরমনাই আসলে ভণ্ড না মোনাফেক। যদি মোনাফেক না হয়ে থাকে তাহলে ম্যানিফেস্টোতে শরিয়া আইন কায়েম করবে, কথা বলবে। আর যদি ভণ্ড হয়ে থাকে তাহলে এটা বলবে না। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ম্যানিফেস্টো বের হতে বেশি দিন সময় লাগবে না, তারপরে খেলা জমবে, আমরা খেলা দেখাবো।